আবার সেনাপতিও বলতেছে সামিআতু, আমি শুনছি ওনার আওয়াজ, এই জন্যই তো পাহাড়টা আগে সামলাইছি। আবার শুনি নাই, আমি দেখছি উনি কোন জায়গায় দাঁড়ায়া কোন পাহাড়টা দেখায়া দিতেছে। ভিডিও কল ওইখান থেকে আবিষ্কার হয়েছে, ওইখান থেকে কুলু পাইছে, ওইখান থেকে। কুলু বুঝেন? কোনো কিছু আবিষ্কার করতে হইলে তথ্য লাগে, ওই তথ্য ওইখান থেকে নিছে বিজ্ঞান। ভিডিও কলের, এখন আপনি ভিডিও কল করতেছেন, ওনারা 1400 বছর আগে কইরা দেখায় দিছে। ওনারা বুঝাইছে আমরা পারতাম, কিন্তু 60-70 বছরের জন্য কি দরকার? খাইলেও কাটে, না খাইলেও কাটে। ঘড়ির কাঁটা তো সবার জন্যই সমান, মাস তো সবার জন্যই সমান, ঋতু তো সবার জন্যই সমান, সূর্যের উঠা ডুবা তো সবার জন্যই সমান, দুনিয়ার এপিট ওপিট সবই সমান। 60 বছরের জন্য নিয়া কি করব? এই জন্য ডিনাই করে দিছে। নদীর ঢেউই ওই পারে পৌঁছায় দিছে। গোর গোবিন্দ এমনি বাইগা যায় না। হায় হায় হায়, উন্নত দুনিয়ার ব্রেনকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে মুসল্লায় সুরমা পার হইতে পারে ও কিনা পার, যে গোড়ার পেটে পার হইতে পারতো ও কিনা পারে। সাহাবাদের শত কেরামতের জায়গা তো আমার এই দুই চোখে দেখা আছে। এই দুই চোখে আমি 103টা দেশ দেখছি। 103টা কয়টা? 7টা মহাদেশ দেখছি। কোরআনে যত জায়গার কথা লেখা আছে আমার হিসাব করতে হবে আমি কোনটা বাদ পড়ছে। মনে হয় একটাও বাদ পড়ে নাই। অহংকার করে বলতেছি না, যত নবীর কবর চিহ্নিত আছে একটাও বাদ পড়ে নাই মনে হয়। 1.25 লক্ষ সাহাবাদের ভিতর থেকে 2-1 হাজার হয়তো বাদ হবে, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্যই আমি আপনাদেরকে জোর দিয়া বলতেছি, ওয়েল্ড দিয়া বলতেছি, এই ভিতর থেকে বলতেছি, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম যে হবে, আদর্শে যে রঙিন হবে, রঙে রঙিন হবে, আদর্শে আদর্শবান হবে, যোগ্যতাগুলা ওনার আদলে যে ব্যবহার করবে, আদলে ওনার মতো যে ব্যবহার করবে, আল্লাহ বলে আমি তার। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলে মাটির দুনিয়া, আরে এটা তো দিবই, সমগ্র জগৎটা উঠায়া তোরে দিয়া দিব। সাহাবা এটাতে বিশ্বাসী ছিলেন, এই জন্যই ওনারা প্রমাণ রেখা গেছে আমরা পারতাম, আমরা পারতাম। নাইলে 3000 কিলোমিটার দূরে কথা পৌঁছায় কি করে? প্রযুক্তির যুগ না? 1500 বছর আগে মসজিদের মেম্বারে জুমার দিন দাঁড়ায় বলতেছে সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামলা, অথচ দূরত্ব 3000 কিলোমিটার। সৈন্য সেনাপতি বন্দর আব্বাস, ইরানের শহর বন্দর আব্বাস, নাম বইলা দিলাম, যায়া ম্যাপ ফালায়া দেখেন বন্দর আব্বাস কোথায়, মদিনা মুনাব্বারা কোথায়। 3000 কিলোমিটার কথা পৌঁছাইতেছে। আবার সেনাপতিও বলতেছে সামিআতু, আমি শুনছি ওনার আওয়াজ, এই জন্যই তো পাহাড়টা আগে সামলাইছি। আবার শুনি নাই, আমি দেখছি উনি কোন জায়গায় দাঁড়ায়া কোন পাহাড়টা দেখায়া দিতেছে। ভিডিও কল ওইখান থেকে আবিষ্কার হয়েছে, ওইখান থেকে কুলু পাইছে, ওইখান থেকে। কুলু বুঝেন? কোনো কিছু আবিষ্কার করতে হইলে তথ্য লাগে, ওই তথ্য ওইখান থেকে নিছে বিজ্ঞান। ভিডিও কলের, এখন আপনি ভিডিও কল করতেছেন,
ওনারা 1400 বছর আগে কইরা দেখায় দিছে। ওনারা বুঝাইছে আমরা পারতাম, কিন্তু 60-70 বছরের জন্য কি দরকার? খাইলেও কাটে, না খাইলেও কাটে। ঘড়ির কাঁটা তো সবার জন্যই সমান, মাস তো সবার জন্যই সমান, ঋতু তো সবার জন্যই সমান, সূর্যের উঠা ডুবা তো সবার জন্যই সমান, দুনিয়ার এপিট ওপিট সবই সমান। 60 বছরের জন্য নিয়া কি করব? এই জন্য ডিনাই করে দিছে। আল্লাহ তো দিতে চাইছেন, নইলে জমিনে বসে সূর্য হ্যাক করে কি করে না? নাই বলছে দাউদ আলাইহিস সালাম তো সূর্য হ্যাক করে দিছে। দেখেন হাদিস, সূর্যকে হ্যাক করে দিছে 9,30,00,000 মাইল দূর। পার ঘন্টায় গতি হইল 6 লক্ষ কিলোমিটার। সূর্য 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে পার ঘন্টায়। ওটাকে ইশারা দিয়ে হ্যাক করে দিছে, থাম বেটা, পড়ি নাই নামাজ, থাম। পারতেন, কিন্তু 60-70 বছর এই জন্য করেন নাই। আসেন আমরা তওবা কইরা ওটা গুছাই। ওটা গুছানোর আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা গুছানোর ম্যাজিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন পুরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। আর আল্লাহ রসুলের নাম নেওয়ার আদব, এটা আদব। আদব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা নাম নেওয়া। কোরআনে পুরা আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম রুহামাও বাইনাহুম। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশ পাথর ছোঁয়া লাগলেই আপনি সোনা হয়ে যাবে। আল্লাহ কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? যুবক, স্বাদ মিটাইও জান্নাতে, সব স্বাদ মিটাইতে পারবে। আজকে যত স্বাদের চর্চা চলে না, সংস্কৃতির নামে এগুলা সব স্বাদের চর্চা। কি শব্দ কি ব্যবহার করে? সংস্কৃতির রূপে নামে যে স্বাদ তোমাদেরকে দিতে চাইতেছে, সব স্বাদ জান্নাতে রাখা আছে। একটু সবর করো, স্বাদ ওইখানে রাখা আছে। কোরআন বলে দিছে মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে, ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যা লাগবে, ফালা তা'লামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য কি বানায়া আল্লাহ রেখা দিয়েছে। তোমাকে অবাক করার জন্য, তোমাকে তাক লাগানোর জন্য, তোমাকে চক্ষু কপালে উঠানোর জন্য, হয় হয় তোমাকে হতবাক করার জন্য কি বানায়া রাখছে। চলেন একটা শোনাই। একদিন জান্নাতে ফেরেশতা ফল নিয়ে আসবে। যেই ফলটা নিয়ে আসবে জান্নাতি দেখবে ওই ফলটাই ওর সামনে ঝুলতেছে। ফেরেশতা এসে বলবে আল্লাহ গিফট পাঠাইছে। কয়টা তো চোখের সামনেই ঝুলতেছে, এটা কি গিফট পাঠাইলো? তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেখ না, আগে কাট খা। ছুরিও নিয়ে আসবে, কাট খা। তো খায়া যখন এক ফালি মুখে দিবে তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ, স্বাদ, মজা, কি রং, সব এই একটার ভিতরে ঢুকায়া গেছে। খায়া ডাকায়া শব্দ বোঝেন?
বোঝেন ঢাকায় শব্দ? টাচকি লেগে যাইব, টাচকি, এটা ঢাকায় শব্দ। খায়া কি হবে? টাচকি লেগে যাইব। এতটুক ফল এতটি ঢুকাইলো কি কইরা? তো ফেরেশতা বলবে কোরআন মনে হয় পড়া আসিস নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। এটাই তো দুনিয়ায় থাকতে তোদেরকে বলছিল যে লুকায়া রাখছি, তোকে টাস্কি লাগায়া দিন, কত পাক করে দিন। যুবকরা তো কইব খালি ফল, আর এরকম ফুলও আছে। কইব ফুল আর ফল, এরকম গানও আছে, এরকম নাচও আছে, এরকম মহিলাও বানায় রাখছেন তোমার জন্য। যুবক বাইর কইরা চোখে চোখ লাগাইবা, তোমার বুকে আয়া লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, কতজনই তো ফুল নিল, আবার হোটেলও খাইলো, আবার ভালোবাসার ডেতে জুতা একটা মেসেজে পাঠায় দিল। ফুলও নিছে, খাইছেও, পার্সেলও নিছে, আর যাইয়া সেক দিছে। কি যুবক রাগ হয়ে গেল? জান্নাতে সেক প্যাকের কোনো ব্যাপার নাই, যেটা চোখে লাগবে ওটা তোমার। চলো আজকে তওবা করে অঙ্গীকার করি, রাজি? বুঝাইতে পারলাম? কিছু দিলে বসলো, তাইলে চলেন তওবা করি আল্লাহর কাছে। কে তওবা করতে রাজি? পাক্কা মনের থেকে? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আমার নামা হায় হায়, এই উম্মতের তওবার জন্য আল্লাহ অপেক্ষা করে। মাঝে মাঝে বলে না, আপনারা বুঝবেন না, বয়স্করা যুবকরা বুঝবো, মাঝে মাঝে মেসেজ পাঠায়, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে বান্দা, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করি। তুই তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আর প্রতি রাত্রে এসা তো ডাকেনি। চলেন আমরা নবীর গোলাম হয়ে যাই। বলবেন গোলামি পাবো কোথায়? ওই পাওয়ার জায়গায় আপনি বসে আছেন। এই জন্যই আল্লাহ সিস্টেম চালু করছেন, কিয়ামতের সকাল পর্যন্ত ওলামাদেরকে নির্বাচিত করবেন, আর একের পর এক পাঠাইতে থাকবেন, বানাইতে থাকবেন। আর ওলামায়ে কেরাম দায়িত্ব কাঁধে নিয়া আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরতে থাকবেন। নাইলে যেই সাভারে অটো চালাইলে 30,000 টাকা মাসে কামানো যায়, ওই সাভারে 10,000 টাকা ইমামতি করা আমি পাগলামি ছাড়া কিচ্ছু মনে করি না। কি ঠিক না? হ্যাঁ, কিন্তু ওলামা করে না, করে না কেন করে? ও জানে দায়িত্ব আছে কাঁধে।